করে হোটেলের রিসেপশনে লাগেজ রেখে বেরিয়ে গেলাম আমরা ল্যান্ডোরের উদ্দেশ্যে। আজ পুরো দিন আমরা মাসুরির ল্যান্ডোর ঘুরে দেখবো। সবার প্রথমে দেখে নেবো আমরা কেম্পটিস ফল, যেটা আমরা কালকে যেতে পারিনি সময়ের জন্য। এখানে যেতে গেলে কিন্তু রোপওয়ে করে যেতে হয়। ওপর থেকে রোপওয়ে আমাদের নিয়ে যাবে নিচে এবং নিচ থেকে আবার রিটার্ন করে আমাদের উপরে নামিয়ে দেবে। কেম্পটিস ফল ঘুরে দেখার পর আমরা সরাসরি এখান থেকে বেরিয়ে যাব। আজকে আমরা একটু বাইরে ঘুরে নিজের মতো বার্গেনিং করে ট্যাক্সি নিয়ে গেছিলাম। আমি ড্রাইভার দাদার নাম্বারও আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। ল্যান্ডোটা একটু মাসুরি থেকে উপরের দিকে, আর যখন থেকে বেরিয়েছি তখন থেকে একটু একটু করে বৃষ্টি হচ্ছেই। জানি না কতটা কি ঘুরতে পারবো, তাও লেটস এক্সপ্লোর। প্রথমেই আমরা চলে গেলাম সেই ফেমাস চার দোকান। এখান থেকে চা খেয়ে এবং বাইরে থেকে কিছু ছবি তুলে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলে গেলাম বেক হাউসের দিকে। এটা এখানকার সব থেকে হাইয়েস্ট পয়েন্ট। আর রাস্তায় যেতে যেতে যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা চারিদিকে পেয়েছিলাম সেটা জাস্ট অসাধারণ। বৃষ্টি তো পড়ছিল ঠিকই, কিন্তু খুব একটা জোরে বৃষ্টি না পড়ায় আমরা পুরো ল্যান্ডোটাই ভালোভাবে ঘুরেছিলাম। এবার এখান থেকে বেরিয়ে হোটেলের সামনে পৌঁছালাম এবং সেখান থেকে খাওয়া দাওয়া করে উবার করে আবার বেরিয়ে পড়লাম ঋষিকেশের উদ্দেশ্যে। মাসুরি থেকে ঋষিকেশের দূরত্ব 70 কিলোমিটারের মতো এবং সময় লেগেছিল আমাদের ওই 2.5 ঘন্টার কাছাকাছি। ঋষিকেশ পৌঁছে আমরা হোটেল খুঁজে চেকিং করলাম ত্রিবেণী ঘাটের কাছে। ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম ঘাটের উদ্দেশ্যে। হোটেলের সামনে থেকেই টোটো করে এখানে পৌঁছে যাওয়া যায়। আজকে রাতটা ঘাটেই একটু সময় কাটাবো, কালকে পুরো দিনটা আমরা ঋষিকেশ এক্সপ্লোর করব। আর সন্ধ্যাবেলা দেখে নেবো সন্ধ্যা আরতি এই ত্রিবেণী ঘাটেই। এরপর এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা হোটেল ব্যাক করব এবং কালকে আমাদের জার্নি স্টার্ট করব। ত্রিবেণী ঘাটের কাছে আমাদের যে হোটেলটা ছিল, হোটেল স্পার্শ গঙ্গা, এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলসও আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। এই হোটেলটাও একদম মেন রোডের ওপরে ছিল, খুবই সুন্দর খুবই পরিষ্কার হোটেল। রুমের ভেতর থেকে ভিউটা আমি শেয়ার করে দিচ্ছি। এই যে মেন রোডের ওপরেই একদম, আর এর নিচেই অনেক খাবারের দোকান আছে। এখান থেকেই আমরা লাঞ্চ ডিনার সব করব। হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম এবং এর নিচেই অনেক অটো টোটো সব আছে। একটু ঘুরে বেছে বার্গেনিং করে অটো করে বেরিয়ে গেলাম। এখানে আমরা দেখে নেব রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, মাত নিকেতন আশ্রম, ত্রয়ম্বকেশ্বর টেম্পল এবং জানকি ঝুলা। ড্রাইভার দাদা বললো মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। প্রথমেই আমরা চলে গেলাম লক্ষ্মণ ঝুলা, কারণ রামঝুলাটা কাছে পড়ে এবং লক্ষ্মণ ঝুলাটা একটু দূরে পড়ে। তাই ব্যাক করে আসার সময় আমরা রামঝুলাটা দেখে নেব। ব্রিজ ক্রস করে আমরা গেলাম ত্রয়ম্বকেশ্বর মন্দির এবং সেখান থেকে ব্যাক করে আমরা আসলাম এই ঘাটের দিকে। প্রচন্ড বৃষ্টি, তাই এখানেই আমরা প্রায় 1-1.5 ঘন্টা মতো আটকে গেলাম। কোনো রকমে